আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে অনেকদিন পরে একটু ছাদে গেলাম, কারণ অনেকদিন বৃষ্টি বাদলে দেখা যায় একটু কাপড়-চোপড় বা আমি বিশেষ আজকে ২ টা খাতা ধোয়া হইছে। তো সেই খাতা ২ টা শুকানোর জন্য ছাদে আসা হইছে। ছাদে এসে দেখতেছি যে গাছগুলো, যতবারই ছাদে আসি এই গাছগুলো দেখি। এই গাছটা আজ থেকে ২ বছর আগে তাফিয়ার বাবা লাগিয়েছিল। আর এদিকে মরিচ গাছগুলো দেখুন, মরিচ গাছগুলোর কি অবস্থা। আর একটা এই বাড়িওয়ালা, আমাদের বাড়িওয়ালা এই গাছগুলো লাগিয়েছে। দেখুন এই বেগুন গাছটা যতবারই আসি দেখি বেগুন ধরেছে। আর আমি তো একটু সময়ের অভাবের জন্য ছাদে আসতে পারি না। ছাদে আমার একটু যাওয়ার অভ্যাসটা নেই, কারণ সিঁড়ি সিঁড়ি বাওয়াটা আমার কাছে অনেক কষ্ট মনে হয়। তার জন্য ভাবলাম যে আজকে একটু যাবো, যেহেতু খাতাগুলো ধোয়া হয়েছে তার জন্য যে গিয়েছি যেহেতু, যতবারই যাই একটু ঘুরে ফিরে দেখি। গেলে দেখা যায় একটু ঘুরতে ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না। আর কিছু দিলে আমার তো মনেও থাকে না আনার জন্য। আর দেখুন অনেকদিন আগে ওই গাছটায় অনেক আম ধরেছিল, আর এখন আজকে এসে দেখতেছি যে আমি প্রায় ১.৫-২ মাস পরে একটু মাঝে মধ্যে অনেকদিন পরে পরে ছাদে উঠি। আর আমি মনে হয় প্রায় ২ মাস পরে আসলাম, দেখি যে গাছটার ভিতরে একটা পাতাও নেই। আর এদিকে দেখুন এই খাতাটা আমি সেলাই করেছি, এগুলো আমি নিজেই কিন্তু আর্ট করেছি, নিজেই সেলাই করেছি। দেখুন এই খাতাটা সেলাই করানো শেষ হয়নি, কিন্তু খাতাটা ছিঁড়ে গেছে। আমি এই খাতাটা যখন বানিয়েছি তখন একটু ভুল করেছি, যে দেখুন নিচের কাপড়টা আমি অনেকটা পাতলা দিয়েছি। আর দেখুন খাতা সেলানো হয়নি, কিন্তু খাতাটা ছিঁড়ে গেছে ঠিকই, নিচের কাপড়টা আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয় যে কাপড়টা খুব একটু নরম ছিল, পুরানো ছিল, তার জন্য ছিঁড়ে গেল। দেখুন খাতাটা সেলাই করা, যেটুকু সেলাই করেছি সেটাই আমার ব্যর্থ। আর এই খাতাটা এটাও আমি নিজে আর্ট করেছি, নিজে সেলাই করেছি। আর এটার ভিতরে দোনো পাশে একই নতুন কাপড় দেওয়া হয়েছে, যেহেতু অনেক সময় লাগে, অনেক কষ্ট হয় এগুলো সেলাই করতে। একটু নতুন কাপড় দিয়ে সেলাই করলে ভালো হয়। আর ওই খাতাটা দেখুন সেলাই করা, কিছুটা সেলাই করার পরে আমার আর সেলাই করতে মনে চায়নি। তাফিয়া হওয়ার আগে এই খাতাটা আমি একটু পেতেছিলাম, কিন্তু তাফিয়া ছোট ছিল, তাই সেই ঝামেলা সেলাই করা হয়নি। আর এদিকে দেখুন পাশের বাড়ির ছাদটা, যতবারই ছাদে যাই একটু পাশের বাড়ির ছাদটা দেখি। দেখুন পাশের বাড়ির ছাদটায় ওই গাছটার জবা ফুলগুলো সবসময় ফুটে থাকে। আর এদিকে দেখুন করম চাগুলো পেকে রয়েছে। উম, এই ছাদে আসলে একটু গ্রামের পরিবেশটা দেখার জন্য, ওই ছাদটা দেখলে মনে হয় যে আমি গ্রামে আছি। আর এই গাছটা দেখুন, এটা কি গাছ আমি বলতে পারি না, কিন্তু পাতাগুলো দেখা যাইতেছে খুবই সুন্দর দেখতে, ভালো লাগতেছে। তার জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করি, যতবারই যাই ততবার একটু ঘুরে ঘুরে ভিডিও করি আর দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন ওই বাড়ি এলেও আমাদের এই বাড়ি এলে ২ ভাইয়ের বাড়ি। দেখুন ওই বাড়ি এলে যতবারই যে কোনো ফলে ধরুক ২-১টা আমার ছেলে মেয়েকে দিবেই। দেখুন এদিকে করম চাগুলো পেকে লাল হয়ে রয়েছে। যত বছর ধরে ঢাকায় থাকি, আগে আমরা ওই বাড়ি এলে ওই বাসায় ছিলাম, এখন ওনার ভাইয়ের বাসায় থাকি। তার জন্য দেখা যায় যে আমরা একটা আপনজনের মতন সম্পর্ক হয়ে গেছে। যে কোনো জিনিসই গাছে হইলে আমার ছেলে মেয়েকে আগে দিবে, ওনারা যতবারই পেরে খাবে ততবারই আমাদেরকেও দিবে। আমরা এখন দেখা যায় কি, আমাদের যাদের কাছে থাকা হয় তারাই আপনজনের মতন হয়ে যায়। আমরা সত্যি আপনজনের মতন হয়ে গেছি। তার জন্য নিজের মতন করে একটা জিনিস ধরে শিখতেও পারি, কোনো কিছু বলে না। আর ও বলে যে যে কোনো জিনিসই ছাদে গেলে নিয়ে আসবেন, কিন্তু না, তারপর অন্যের জিনিসটা তো বলে আনাই ভালো। দেখুন এই গাছটাতে খেজুরগুলো আগের ভিডিওতে দেখাইছি যে খেজুরগুলো কিভাবে ধরেছে। আর এখন দেখুন এখন মনে হয় সিজন না, খেজুরগুলো সব শেষ হয়ে গেছে। তারপর আমাদের ছাদে অনেক বিচি দেখা যায়। দেখুন যে বৃষ্টি থামার পরে আজকে রোদ উঠেছে, তার জন্য সবাই কম বেশি ছাদে কাপড় চোপড় দিয়েছে। এই ছাদের এই গেটটা লাগাতে গেলে অনেকটা সমস্যা হয়, আর আমরা সবসময় গেটটা লাগাই রাখি, যতবারই যাই ততবারই লাগিয়ে রাখি। কারণ দেখা যায় একটু উল্টাপাল্টা মানুষ যদি ঢুকে যায়, তার জন্য সতর্ক থাকা ভালো, যেহেতু আমাদের বাড়িওয়ালা বাসায় থাকে না। এই একটা সমস্যার কারণেই আমি ছাদে কিছু দিতে চাই না, যেতেও চাই না, কারণ আমার মনে থাকে না। যে কোনো জিনিস দিয়ে যাই, পরে রাতের বেলা মনে হয়। আর যখন শুতে গিয়েছি তখন ওই খাতাটা ছাড়া আমার ছেলে ঘুম আসে না। আমার ছেলে এখন খেতা চাওয়ার পরে আমার মনে হয়েছে যে যে আমি তো খেতা ছাদে দিয়ে আসছি, ছাদে থেকে তো আনা হয়নি। তার জন্য দেখুন এখন ছাদে গিয়ে দেখি খেতাটা আমার ছাদে পড়ে রয়েছে।
তাফিয়া সবকিছু হাতে নিতেছে আর বলতেছে, আম্মু আমাকে আবার কাজের মেয়ে রহিমা বইলো না, কে যা তোমার ছেলে তো আবার আমাকে কাজের মেয়ে রহিমা বলে একটু চেতাবে। দুই ভাই বোন একটু বনে না, সব সময় ওরা বাজাবাজি লেগেই থাকে। দেখুন এই খাতাটা আমি এখন ভাবতেছি যে একটা পাশ সেলাই করব, সেলাই করলে তো এই খাতাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাব, সেটাও ভাবতাছি, কিন্তু কিছুই করার নেই, এই খাতাটা যেহেতু ছিঁড়ে গিয়েছে। দিনের বেলা অনেক রৌদ্র থাকে, অনেকটা গরম লাগে ছাদে উঠলে, তার জন্য রাতে এসেছি, ভালোই লাগতেছে। ভাবতাছি কিছুটা সময় ছাদে থাকবো, এখন একটু কাজ কামও সেরে এসেছি, তার জন্য কিছু সময় একটু ছাদে ঘোরাফেরা করব, বসে থাকবো বলছে আমার মেয়ে আর আমি। না না উপরে দেখে না। ছাদ থেকে যখন নিচের দিকে তাকাই দেখুন সবই ভালো লাগে, যে লাইটে লাইটে পুরাই আলো সহ। এটার নামে ঢাকা শহর। গ্রামে গেলে এই জন্য বাচ্চারা দিনের বেলা ভালোই লাগে, রাতে বলে যে আম্মু গ্রামে রাতে ভালো লাগে না, দিনে ভালো লাগে, আর শহরে রাতে ভালো লাগে। দেখুন সব দিকে চতুর্দিকে আলো আর আলো। আর আমাদের বাড়ি এলাকা খুবই একটু ছিল যে রেলিং গুলো অনেকটা উঁচা করে দিয়েছে, তার জন্য দেখা যায় না ঠিক মতন। তাফিয়াকে দেখুন আমি কুলে নিয়ে তারপর দেখাচ্ছি। এই এতটা উঁচু করে রেলিংটা দেওয়ার কারণে সতর্কটা ভালোই, বাচ্চারা একটু খেলতেও আসতে পারে। দেখুন আমি যখন দিনের বেলা এসেছি তখনও গাছগুলো দেখেছি, আর এখন রাতে এসেছি তখনও দেখতেছি গাছগুলো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।